ধর্ষণ ও হত্যা মামলার পর এবার আরজিকর আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চান প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে আইনজীবী মারফত মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেন সন্দীপ। বারবার বিভিন্ন বিষয় নিয়ে অশান্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সেই প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে চিঠি পাঠালো কলকাতা পুলিশ। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ফাঁড়ি তৈরির জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা, হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিব মনোজ পান্থের। বিচারপতিদের কড়া প্রশ্নের মুখে পড়ে ভুল স্বীকার করলেন তিনি। বললেন, ভবিষ্যতে এ ভুল আর হবে না। হলদিয়া থেকে গ্রেফতার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আপ্তসহায়ক প্রদীপ্ত রাজ পণ্ডিত। তার বিরুদ্ধে আইএএস পরিচয় তোলাবাজির অভিযোগ। শুধু তাই নয়, দিনের পর দিন নীলবাতির গাড়িতে তাকে ঘুরতে দেখা যায় বলেই খবর। চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের আশঙ্কা বঙ্গে। রবিবার 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ, বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা। দুটি নতুন এসি লোকাল রেক পেতে চলেছে শিয়ালদহ ডিভিশন। মুম্বাই ও চেন্নাইয়ের পর শিয়ালদহে চলবে এসি ট্রেন। চলতি মাসেই দুটি রেক এসে পৌঁছতে পারে। তারপর প্রয়োজনীয় ট্রায়াল ও সার্ভের পর ট্রেন দুটি চালাবে বলেই খবর রেল সূত্রে। বুধবার 8টি মৌ স্বাক্ষর করল ভারত ও মরিশাস। চুক্তি বিনিময়ের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মরিশাসের প্রধানমন্ত্রী। স্থানীয় মুদ্রার নিষ্পত্তি, কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচি, আঞ্চলিক একীকরণের মতো বিষয়ে চুক্তি হয়েছে। ভোটার কার্ড বিতর্কের মাঝেই এবার নির্বাচন কমিশনের বড় নির্দেশ। ইলেকটোরাল রোল ডেটা বা ভোটার নথির সঙ্গে আধার নম্বর সংযোগ করতে বলা হলো আধিকারিকদের। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে। দিল্লির এইমস থেকে ছুটি পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন উপরাষ্ট্রপতি। তবে আগামী কিছুদিন পুরোপুরি বিশ্রামে তাকে থাকতে হবে। শেখ হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল সে দেশের আদালত। হাসিনার সঙ্গে তার ছেলে জয়, মেয়ে পুতুল ও বোন রেহানার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে বলেই খবর। এই সমস্ত সম্পত্তির মূল্য প্রায় 587 কোটি টাকা। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা স্পষ্টভাবে খারিজ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের জবাবে তিনি জানিয়েছেন, ইরান আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না, আলোচনা চলবে না। অযোধ্যায় ফের জমি কিনলেন অমিতাভ বচ্চন। বছরের শুরুতেই সুবিস্তৃত জমির মালিক হন তিনি। রামলালার জন্য দান করেছেন সোনার হার। এবার নতুন সম্পত্তি কেনায় জোর চর্চা। মঙ্গলবার কর্ণাটকের কুকে শ্রী সুব্রহ্মণ্যম মন্দিরে পুজো দিলেন ক্যাটরিনা কাইফ। জানা যাচ্ছে, ওই মন্দিরে সর্বসংস্কার পুজো করেছেন তিনি। কাল সর্পদোষ কাটাতে এই ঋতুতে পুজো দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 76 রানের দুর্দান্ত ইনিংসের পুরস্কার পেলেন রোহিত শর্মা। আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংকে 2 ধাপে উঠে তৃতীয় স্থান পেলেন হিটম্যান। শীর্ষে রয়েছেন শুভমান গিল, দ্বিতীয় বাবার আজম। বেনফিকার বিরুদ্ধে ছেঁড়া জুতো পরেই গোল করলেন লামিন ইয়ামাল। মাঠে নেমে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করালেন বার্সার এই 17 বছরের তারকা। সেই ম্যাচেই করলেন 3টি নজির।